Hey everyone, welcome back to my channel. Welcome to a new video. Hope you all are doing well. তো আজকে একটা নতুন লুক নিয়ে চলে এসেছি আর সামনেই তো কালী পুজো, তো যার জন্য ওই লুকটা ক্রিয়েট করেছি। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। প্রথমে আমি প্রাইমার অ্যাপ্লাই করবো। প্রাইমারের জন্য আমি ব্লু হ্যাভেনের এই ম্যাটিফাইং প্রাইমারটাকে অ্যাপ্লাই করছি। এবার আমি ফিটমেরি ফাউন্ডেশনটার সাথে এনভাইবেরি স্ট্রোক ক্রিমটা মিক্স করে দেন আমি ফেসে অ্যাপ্লাই করছি। তো এটাকে আমি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার আমি কনসিলার অ্যাপ্লাই করবো। কনসিলারের জন্য আমি এনভাইবেরি কনসিলারটা ইউজ করছি। এটাকে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যান্ড আমার ডার্ক সার্কেল আই আন্ডার আইতে আর ফেসে কিছু পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে, স্পটস রয়েছে, সেগুলোকে হাইড করছি আর আইলিডেও অ্যাপ্লাই করছি। তো এটাকে অ্যাজ ইউজুয়াল বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ডিং করা হয়ে গেল। এবার আমি পুরো ফেসটাকে ফিটমের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার আমি আইব্রাউটা করবো। তো তার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রাউ কিটটা ইউজ করছি। প্রথমে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি, দেন ফিল করে ব্রাশ করে নেব। আমার আইব্রো তো এমনি হয়েই গেছে, কিন্তু আমি আইব্রোটাকে আরো শার্প করার জন্য কনসিলার অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন ব্লেন্ড করে নেব। এই শ্যাডোটা আমি এখানে খুব সিম্পল আর ইজি রেখেছি। ফার্স্টে আমি এই হোয়াইট কালারের শেডটাকে ফিঙ্গারে নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করছি। পুরো আইলিডটাতেই অ্যাপ্লাই করবে, আমি ঠিক যেরকমভাবে করছি দেখতেই পাচ্ছ। তো এবার আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি আর তাতে একটা ওয়ার্ম ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি। প্রথমে ফেসটা ওরম করলাম কারণ অনেকটা মানে পিগমেন্টেড লাগছিল আমার, সেই জন্য আমি দুটোতেই অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাতে পিগমেন্টেশন একটু কম কম লাগে একটা আইতে। তো দেখো আমি ব্লেন্ড করছি আর ক্রিজে ভালোভাবে ব্লেন্ড করবে। তো দেখো ব্লেন্ডিং অলমোস্ট হয়ে গেল। এবার আমি তার থেকে আরও ডার্ক একটা ব্রাউন শেড নিয়ে আমি আমার আউটার কর্নারটাতে ব্লেন্ড করছি। আউটার কর্নার ক্রিজ থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করছি। তোমরা আইলিডটাকে ক্লিনই রাখবে, যেরকম আমি ক্লিন রাখছি। অ্যান্ড দেন আমি আইলাইনার অ্যাপ্লাই করে নেবো। আইলাইনারের জন্য আমি মেবলিনের লাইনারটা অ্যাপ্লাই করছি। খুব ভালো একটা লাইনার, এটা দিয়ে খুব সুন্দর লাইনার ক্রিয়েট করা যায় কারণ এর টিপটা খুব থিন। অ্যান্ড দেন নেক্সট আমি আমার লোয়ার ল্যাশ লাইনের জন্য সেম ব্রাউন শেডটাকে নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার আমি মাস্কারার জন্য লরিয়ালের মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটাও খুব ভালো একটা মাস্কারা, মানে তোমরা যদি কেউ মাস্কারা চাইছো মানে এটা তোমরা অফারে পেয়ে যাবে 600 650-র মধ্যে। যদি এরম রেঞ্জের মধ্যে কেউ মাস্কারা চাইছো তো ডেফিনেটলি বলবো এটাকেই নাও, খুব ভালো মাস্কারা। অ্যান্ড নেক্সট আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করছি আমার ওয়াটার লাইনে। এবার আমি ইনার কর্নারটাকে হাইলাইট করবো। এবার আমি শিমারি শেডটাকে নিয়ে নিলাম এই ফ্ল্যাট ব্রাশটাতে অ্যান্ড আমার
ইনার কর্নারটা অ্যাপ্লাই করছি। অ্যান্ড আমি ফিঙ্গার দিয়ে ওই সেম শেডটাকে নিয়ে আমি আমার ব্রাউ বোনাতে অ্যাপ্লাই করেছি, কারণ ফিঙ্গার দিয়ে পিগমেন্টেশনটা বেশি লাগছিল আমার, তাই জন্য। অ্যান্ড আমি এখানে কন্ট্যুরিং ব্লাশ অ্যান্ড হাইলাইটারের জন্য সুগারের প্যালেটটা ইউজ করছি। তো ওখানে আমি কন্ট্যুর করছি ফেসটাকে একটু শার্প লুক দেওয়ার জন্য। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, পিঙ্ক কালারের ব্লাশটা ওই সেম প্যালেট থেকেই। এবার আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করে নিচ্ছি এই শেডটাকে অ্যাপ্লাই করে। এবার আমি পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি এই সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে। আর আমি লিপস্টিকের জন্য ফার্স্টে লিপ গ্লস অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড দেন এই ব্রাউন কালার লিপস্টিকের শেডটাকে অ্যাপ্লাই করে। আর আমার লিপস্টিক ডান, তো পুরো মেকআপ কমপ্লিট। এবার আমি ইয়াররিংসটা পরে অ্যান্ড জুয়েলারিটা পরে চলে এসেছি, অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল লুক। I hope you like this video. If you, then please do like, share and subscribe to my channel and press the bell button to never miss an update. And I'll be catch you soon in the next video. Till then, stay happy, stay kind and stay positive. Bye.